ক্লাস 10 মাধ্যমিক তোমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বছর। তোমাদের প্রথম বড় পরীক্ষা জীবনের, যেখানে তুমি বোর্ড লেভেলের পরীক্ষা দিতে যাবে। আর তোমার বিভিন্ন টাইপের যে সংশয় থাকে বা তোমার মনে যে প্রশ্নগুলো থাকে যে বোর্ডের পরীক্ষা কেমন হয়, আমি তো প্রিপারেশন নিচ্ছি, প্রিপারেশন নেওয়ার পর আমার কি এই যে বোর্ডে যে আমি পড়ছি সেই কোশ্চেনগুলোই কি আমার গিয়ে আসবে, এরকম টাইপের বিভিন্ন টাইপের ওভার থিঙ্কিং হয়। যদি আমরা বলি জেনারেলি যে ক্লাস 10-এর বাচ্চাদের যদি সব থেকে বেশি ডিপ্রেশনের কারণ আমরা যেটা দেখে থাকি, দেখো কিছু বাচ্চার তো গেমস বা কিংবা অন্যান্য জিনিসপত্র যেগুলো রয়েছে, অন্যান্য ডিস্ট্রাকশন, সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশন হতে পারে বা অন্য কোনো ডিস্ট্রাকশন, সেগুলো তো থাকে। তো তার থেকেও বড় ক্লাস 10-এ বাচ্চাদের যে ডিস্ট্রাকশন থাকে, সেই ডিস্ট্রাকশন হচ্ছে ওভার থিঙ্কিং এর। কেননা ওরা বুঝে উঠতে পারে না যে আমরা কিরকম নাম্বার পাবো। হ্যাঁ, একটা টার্গেট থাকে যে আমি 90% নাম্বার পাবো বা আমি 95% নাম্বার তুলবো আমি আমার মাধ্যমিকের। কিন্তু যখন বছরের শুরু হয়, বছরের শুরুতে তো খুব ভালোভাবে পড়াশোনা স্টার্ট করে, কেননা অত্যন্ত ফোকাসের সাথে পড়াশোনা করাকে স্টার্ট করে, ভাবে যে আমার যে টার্গেট সেটাকে পূরণ করতে হবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ওদের মধ্যে একটা মনে সংশয় আসে যে একটা পরীক্ষা কোনোভাবে খারাপ হয়েছে, তো মাইন্ডে প্রশ্ন আসছে যে আমি কি পারবো। তো এই যে আমি কি পারবো, এই প্রশ্নের উত্তর খুব সহজ, হ্যাঁ তুমি পারবে। তুমি বিগত কিছু বছরের যদি কোশ্চেন দেখো, তাহলে আমরা বলতে পারি আমরা আগামী 3 বছর ধরে যখন আমরা একটা সাজেশন পেপার সেট করছিলাম, তখন আমাদের প্রত্যেক বছরই আশঙ্কা ছিল যে এই জায়গা থেকে যাতে বাচ্চারা শুধুমাত্র 5 নাম্বারটুকু তুলুক, আর এর থেকে বেশি কি দরকার নেই। কেন আমরা একটা মাত্র পেজের একটা সাজেশন পেপার বানাতাম, আর ওই পেজের মধ্যে সব মিলিয়ে আমরা যদি বলি হয়তো 40 থেকে 50টা কোশ্চেন থাকতো সব মিলিয়ে। এবার দেখা গেছে যে ওর মধ্যে থেকে ওই যে 40টা 50টা কোশ্চেন দেওয়া হচ্ছে, ওর মধ্যে থেকেই প্রায় 60 to 70% নাম্বার ডিরেক্ট চলে আসছে। আর এদিকে তোমাদের প্রজেক্টের নাম্বার তো 10 দেওয়াই থাকে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে মাধ্যমিক যে পরীক্ষাটা সেটা খুব বড় একটা এক্সাম না, যে খুব বেশি বড় পরিমাণে সমস্যা হবে তা না। ইভেন দেখবে যখন তুমি ক্লাস 11 বা 12-এ দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করবে, তারাও তোমাকে সেম উত্তরই দেবে যে দেখ ক্লাস 11-এর যে পরীক্ষা বা ক্লাস 12-এর যে পরীক্ষা, তার তুলনায় ক্লাস 10-এর পরীক্ষা কিন্তু নিতান্তই খুব সহজ। কিন্তু তুমি যখন পড়ছো তোমার কাছে কিন্তু এরকমটা সহজ লাগে না। তার কারণ হচ্ছে গিয়ে তোমার মাইন্ডের মধ্যে অনেক ধরনের ওভার থিঙ্কিং কাজ করে, কেন তোমার কাছে জিনিসটা নতুন। আর যে কোনো নতুন জিনিসই আমাদের না সবসময় ভয় লাগে। আমি বারবার বলি আমাদের কাছে সেই জিনিসটাই সব থেকে বেশি ভয় লাগবে যে জিনিসটা আমাদের কাছে নতুন। আর এই যে নতুন, এতে একটা মাত্র জিনিস আমরা তোমাকে সাহায্য করতে পারি, সেটা হচ্ছে গিয়ে সঠিকভাবে আমি তোমাকে পথ দেখাতে পারি, যাতে কিনা তোমার ক্লাস 10-এর যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষায় যাতে রেজাল্ট ঠিকঠাকভাবে হয়। এবার যখন আমরা প্রত্যেকবার মাধ্যমিকের পরীক্ষা টার্গেট নিই, তখন একটা নাম্বার বা আমরা যে গোলটাকে চেস করছি তার জন্য একটা ফিক্স পয়েন্ট থাকতে হবে। মানে আমি আজকে যদি না জানি যে আমি কোথায় গিয়ে পৌঁছবো, তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে আমার টার্গেট কি বা আমি সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারবো না। এই কারণের জন্য আমাদের মাধ্যমিকে টার্গেট নিতে হবে যে আমার কত নাম্বার দরকার মাধ্যমিকে। যেহেতু আমি ফিজিক্যাল সায়েন্স তোমাদেরকে পড়াবো, আমি খুব সহজভাবে আমি শুরুতেই বলে দিচ্ছি আমাদের টার্গেট কিন্তু এবার হবে 100। তার কারণ হচ্ছে কি, এর আগের বছরের যদি আমরা কথা বলি, আগের বছরে প্রচুর বাচ্চা কিন্তু পরীক্ষায় 100-তে 100 নাম্বার পেয়েছে, এবং এই বছরের হয়তো যখন রেজাল্ট বেরোবে দেখবে আরো বেশি বেটার রেজাল্ট হবে। কেননা পরীক্ষার কোশ্চেন তুলনামূলকভাবে আরো বেশি সহজ এবং সাজেশনের মধ্যে থেকে আরো বেশি এসেছে। আমি বলছি না যে শুধুমাত্র আমার কাছ থেকেই হয়তো এসেছে, বাকি জায়গা থেকেও এসেছে, কিন্তু আমরা যে সাজেশন পেপার দিয়েছিলাম সেই সাজেশন পেপারের মধ্যে থেকে অনেকটা এসেছে। তো আমার মনে হলো যদি একটা সাজেশন পেপার লাস্টের দিকে 1 মাস একটা সাজেশন পেপার যদি এতটা নাম্বার তুলতে পারে, একটা মহাম্যারাথন যদি এতটা নাম্বার তুলতে পারে, তাহলে আমি এটা নিয়ে আমি শিওর হতে পারি যদি আমরা এই সময় থেকে অর্থাৎ এপ্রিল থেকে স্টার্ট করে ফেব্রুয়ারি পর্যন্ত টানা প্রপারলি পড়াশোনা করি, তাহলে আমাদের রেজাল্ট আরো 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 অনেক বেশি বেটার হবে। আর আমরা যদি এই সময় এই কটা দিন মাত্র পড়ে যদি 80-র কাছাকাছি নাম্বার একটা স্টুডেন্টকে আমরা পাইয়ে দিতে পারি বা স্টুডেন্টটা যদি পেতে পারে, তাহলে অবশ্যই যদি স্টুডেন্টরা আমাদের সেকেন্ড সামেটিভ থেকে সাথে থাকে, তাহলে অবশ্যই তারা কিন্তু যখন একদম ফাইনাল গোলে গিয়ে মাধ্যমিকে গিয়ে পৌঁছবে, তখন তারা কিন্তু খুব সহজেই ওখানে তাণ্ডব দেখাবে। আর এই কারণের জন্য আমাদের ব্যাচের নাম তাণ্ডব ব্যাচ, ক্লাস 10 তাণ্ডব ব্যাচ। এবার স্যার এই ক্লাস 10 তাণ্ডব ব্যাচে কি কি করানো হবে? স্যার ক্লাস 10 তাণ্ডব ব্যাচের শিডিউল কি হবে? স্যার ক্লাস 10-এ আমাদের কি এখানে সবকিছু প্রোভাইড করা হবে? আমি প্রত্যেকবারই বলি যে এই যে তাণ্ডব ব্যাচ আমি এখানে স্টার্ট করেছি, এটাতে যতটা আমি তোমাদেরকে বলছি, যতটা একটা পেইড কোর্সে জিনিসপত্র দেওয়া থাকে, ঠিক ততটা জিনিসই এই তাণ্ডব ব্যাচে কিন্তু দেওয়া হবে। একটা পেইড কোর্সে আমার যতদূর মনে হয় লেকচারের বা ক্লাস যেটা থাকবে সেই ক্লাসের নোটস
আর তার সাথে আরো 2-3টে জিনিস লাইক ডাউট সেশন থাকে। লাইক আমার মনে হয় যে তুমি যে টিচারের সাথে যার কাছে পড়ছো সে তোমাকে একটা প্রপার গাইডেন্স দেওয়ার চেষ্টা করে। আর আমার মনে হয় শেষ সেটা হচ্ছে একটা টেস্ট সিরিজ। আর এ বাদে তো সবসময় চলবেই যেটা কিনা রিভিশন থ্রু ওয়ান শট, মহাম্যারাথন, এগুলো তো চলবেই। কিন্তু যেটা মেজর 3টে জিনিস কাজ করে সেটা হচ্ছে গিয়ে একটা লেকচার, একটা সঠিক গাইডেন্স, আর হচ্ছে গিয়ে 3 নম্বর টেস্ট। তো আমাদের মাধ্যমিকে যে পার্টগুলো পড়তে হবে তাতে আমরা বলতে পারি টোটাল 3টে সেকশন আছে। 3টে সেকশনের মধ্যে একটা সেকশন হচ্ছে গিয়ে এমসিকিউ আর এসএকিউ সেকশন, যার মধ্যে তোমাদের সব 1 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেই 1 নম্বরের কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে গিয়ে 2 নম্বরের কোশ্চেনগুলো, অর্থাৎ একটু বড় কোশ্চেন কিন্তু শর্টে অ্যান্সার লিখলে আমাদের কাজ চলে যায়। আর আরেকটা সেকশন পড়ে যেটা কিনা আমাদের বড় কোশ্চেনকে হ্যান্ডেল করতে হয়। আর আমাদের টোটাল 2টো পার্ট আছে, একটা হচ্ছে ফিজিক্সের পার্ট, একটা হচ্ছে গিয়ে কেমিস্ট্রির পার্ট। এই যে 2টো পার্ট রয়েছে আমরা এই 2টো পার্টকেই কিন্তু কভার করব। স্যার ক্লাস যে আমাদের 10-এ ফার্স্ট সামেটিভে যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো তো হয়ে গেছে, যেই চ্যাপ্টারগুলো ফার্স্ট সামেটিভে হয়ে গেছে সেগুলোকে আমরা কভার করে দেব। ফার্স্ট আমাদের টার্গেট হবে সেকেন্ড সামেটিভের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোকে প্রপারলি পড়ার। তার কারণ হচ্ছে গিয়ে সেকেন্ড সামেটিভে আমাদের সামনে আছে। আমি জানি যদি তোমাদের সেকেন্ড সামেটিভে একটা কনফিডেন্স আছে যে চলতরিৎ কিংবা তাপ কিংবা ওদিক থেকে যখন অজৈব রসায়ন বা অন্যান্য যে চ্যাপ্টারগুলো রয়েছে, যে চ্যাপ্টারগুলো তোমাদের কেমিস্ট্রির পার্টের মধ্যে রয়েছে, সেগুলোতে যদি একবার কনফিডেন্স চলে আসে তাহলে কিন্তু তোমার মনে হবে যে হ্যাঁ আমি পারবো। আর শুধুমাত্র একটাই কথা যে একদম ক্লাসের শুরু থেকে এন্ড পর্যন্ত যত সময় পর্যন্তই আমাদের তাণ্ডব ব্যাচ চলবে, তাণ্ডব ব্যাচ আমাদের গিয়ে এন্ড হবে একদম মাধ্যমিকের দিন গিয়ে। ইভেন যেদিন মাধ্যমিক কমপ্লিট হয়ে যাবে সেদিন আমাদের লাস্ট কথা হবে যে কিভাবে আমরা পরীক্ষা দিলাম বা আমাদের কতটা কোশ্চেন এসেছে। ঠিক আছে, তো আমি একটা জিনিস আগে থেকে বলে দিচ্ছি, আমি আগেও দেখেছি যে একটা সাজেশন পেপার থেকে চলে আসছে, কিন্তু যদি তোমার সাজেশন ভিত্তিক মাইন্ডসেট থাকে তাহলে তুমি এই ব্যাচে এখন থেকে পড়ো না। কেননা হয়তো একটা ডিসেন্ট নাম্বার তুমি পেয়ে যাবে 70 to 80, কিন্তু তোমাদের যদি স্বপ্ন এটা থাকে যে মাধ্যমিকে 100, তাহলে কিন্তু একদম শুরু থেকে এই ব্যাচের সাথে জয়েন হতে হবে আর প্রত্যেকটা ক্লাস রেগুলারলি করতে হবে। স্যার প্রত্যেকটা ক্লাস কবে কবে করে আসবে? আমরা জেনারেলি 2টো করে ক্লাস তোমাদেরকে আপলোড করব। একটা ক্লাস আমরা বৃহস্পতিবার দিন আপলোড করব, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। একটা ক্লাস আমাদের বৃহস্পতিবার দিন আপলোড হবে, থার্সডে। আর আরেকটা ক্লাস তোমাদের আপলোড হবে সানডে। আর আমাদের এই যে তোমাদের 2টো ক্লাস থার্সডে আর সানডে, এই 2টো ক্লাসই সকাল 8টাতে তোমাদের সকাল 8 PM সকাল 8 AM এ তোমাদের এই 2টো ব্যাচই কিন্তু চলে আসবে। এই 2টো ব্যাচের যে ক্লাস সেই 2টো ব্যাচের ক্লাস তুমি করতে পারবে। বহু বাচ্চা আগেও মাধ্যমিকে নাম্বার পেয়েছে। নাম্বার যদি আমরা যত অফলাইন ক্লাসে করিয়েছি যখন, প্রত্যেক বছরই একটা ভালো নাম্বার অফ স্টুডেন্ট যাদের কিন্তু নাম্বার 80-90 করে থাকছে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের টার্গেট 100 নেওয়া উচিত। কারণ একটা যদি ব্যাচের মধ্যে 4টে থেকে 5টা বাচ্চা যদি 90 থেকে 95 এর উপরে নাম্বার পেতে পারে, তাহলে তোমরা কেন পারবে না? তোমরা কেন এই সিরিজে যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করো, কেন তোমাদের রেজাল্ট আসবে না? তো আমরা এই ক্লাসে বা আমরা এই যে সিরিজে, যে তাণ্ডব সিরিজে আমরা কি কি কমপ্লিট করবো সেটা একবার বলে দিই। আমাদের ক্লাস এ থাকবে আমাদের লেকচার, এর যে লেকচারের যে PDF নোট, তার জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপ দিচ্ছি। সেই টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন হয়ে যাও, তাহলে তোমার কাজ হয়ে যাবে। তুমি ওর মধ্যে যা যা আমাদের ক্লাস হবে সেই ক্লাসের PDF নোটসগুলো আমরা ওখানে দিয়ে দেবো। ঠিক আছে, PDF নোটস, কোশ্চেন প্র্যাকটিসের সেট, আর এরপর আমাদের টেস্ট সিরিজ। ওকে, এই কটা জিনিস আমাদের কিন্তু করতে হবে। আমাদের এখানে এ কটা জিনিস আমরা দেব। এর বাইরে মাঝে মাঝে আমরা 2 সপ্তাহ হয়ে গেল, একটা চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের তার রিলেটেড ডাউট অবশ্যই থাকবে। তো যেহেতু ডাউট থাকবে, সেই ডাউটকে আমি সলভ করব। তার জন্য আমরা লাইভ ক্লাস নেব, ডাউট সলভ করা হবে। আর এই ডাউট সলভ করা হবে লাইভ ক্লাসে। তোমরা টেলিগ্রামে পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি টেলিগ্রামের লিঙ্ক যখন দিয়ে দেবো সেই টেলিগ্রামে তুমি পাঠিয়ে দিতে পারো। পাঠিয়ে দেওয়ার পরে আমরা যেদিন লাইভ ক্লাস নেবো সেই লাইভ ক্লাসে তোমরা কিন্তু এটা করে নেবে। অবশ্যই বলছি যে দেখো, অবশ্যই কোর্সটা যেহেতু ফ্রিতে, কিন্তু কেউ কোনোভাবে কিন্তু এটা কোনোভাবে পেইড কোর্সের থেকে কোনো অংশে কম না। এই কারণের জন্য শুরু থেকে একদম এন্ড পর্যন্ত প্রত্যেকটা লেকচারকে ইন ডিটেলসে করবে। এই সেম জিনিসটা কিন্তু আমি অক্টোবর মাসে গিয়ে আবার বলবো, পুজোর পরে গিয়ে। হ্যাঁ, তখন কিন্তু কোনোভাবে 100 পাওয়াটা সম্ভব হয় না। 100 পাওয়াটা কিন্তু তখন অনেক বেশি চাপ হয়ে যায়। ঠিক আছে, 90-95 নাম্বার তোলা যায়, কিন্তু তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হয় আর তোমার যদি
টার্গেট 100 থাকে তাহলে কিন্তু আমাদের এখন থেকেই স্টার্ট করতে হবে, সেকেন্ড সামেটিভ থেকে স্টার্ট করতে হবে। ফার্স্ট সামেটিভে কি হয়ে গেছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই, যতটা হয়েছে কিচ্ছুতে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমরা যখন এই সিরিজ থেকে স্টার্ট করব দেখবে সব জিনিসকে অনেক বেশি ইজি লাগবে, কোনো বেশি চাপ হবে না। সাথে রয়েছে তোমরাও একদম স্টার্ট করে দাও যে হ্যাঁ আমি স্যার একদম প্রপারলিভাবে করব। তোমাদের নেক্সট যে ক্লাস পড়ছে, তোমাদের নেক্সট যে ক্লাস আসছে সেটা হচ্ছে বৃহস্পতিবার দিন, অর্থাৎ নেক্সট বৃহস্পতিবার দিন সকাল 8টার সময় তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। আমরা স্টাফ থেকে তোমাদের ক্লাস স্টার্ট করব, তাপের পাঁচগুলো স্টার্ট করব। বাকি কিভাবে কি পড়াশোনা হবে, বাকি কিভাবে কি শিডিউল হবে, পরপর কিভাবে লেকচার কমপ্লিট হবে, সেই জিনিসগুলো আমরা দিয়ে দেবো। কিভাবে আমরা টেস্টকে নেব, কিভাবে আমি তোমাদেরকে গাইড করব, সব প্রপারলি বাকি পার্টগুলোতে কিন্তু বলে দেওয়া হবে, প্রত্যেকটা ইন ডিটেলসে তারপরে আসবে। কিন্তু কোনোভাবে এই ক্লাসগুলোকে কিন্তু অফ করা যাবে না। যদি কোনো কারণবশত কোনো উইকে 3টে করে ক্লাসও আসে তাহলে আমাদের 3টে করে ক্লাসও আমাদের করতে হবে। বেসিক্যালি 2টো করে ক্লাস আসবে, আবার বলে দিচ্ছি, একবার হচ্ছে বৃহস্পতিবার দিন, আরেকবার হচ্ছে আমাদের রবিবার দিন। আর এইবার 2027 যখন আমাদের মাধ্যমিক হবে তখন কিন্তু আমাদের 2027 মাধ্যমিকে অবশ্যই তাণ্ডব করতে হবে। আমাদের মাধ্যমিকে 100 যেন ঝড় বয়ে যায়। যেদিন আমাদের রেজাল্ট সিলেকশন হবে, যেদিন আমাদের রেজাল্ট সেলিব্রেশন হবে, সেই দিন যেন সবার নাম্বার যখন আমি শুনবো তখন যেন তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে বলো হ্যাঁ স্যার আমি এই সিরিজটা কমপ্লিটভাবে করেছিলাম। এর কমেন্ট সেকশনে যেন পরের বার যখন 2028-এর বাচ্চারা আসবে তখন তারা দেখে যায় যে হ্যাঁ এখানে আমাদের এমনভাবেই গাইড করা হয়েছিল যাতে আমরা ভালোভাবে পড়াশোনা করেছিল, সাথে সাথে এই বাচ্চাগুলো এবং তাদের যেন রেজাল্ট মাধ্যমিকে 100তে 100 হয়। কোনো রকম ওভার থিঙ্কিং, কোনো রকম ডিপ্রেশন চলবে না। এই জায়গা থেকে যা যতটা হয়ে গেছে, এই জায়গা থেকে মাধ্যমিক পর্যন্ত সাথে আছি, পাশে থাকবো। তোমরাও কি করবে, এর সাথে সাথে ওভার থিঙ্কিং ভুলে যাও, যা করানো হবে শুধুমাত্র ব্লাইন্ডলি ট্রাস্ট করে যাবে প্রত্যেকটা পার্টকে। চলো দেখা হচ্ছে তাণ্ডব সিরিজের বৃহস্পতিবার দিনের ক্লাসে। গুড বাই।